আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, সুরটা উপরে উঠছে এটা তো আমরা সবাই জানি। ডাক দিয়াছেন দয়াল আমারে। সুরটা উপরের দিকে যাচ্ছে তো কতটুক উপরের দিকে যাচ্ছে? যদি এটা এটা কি সুর ভাবেন দিয়ে যে আমার দ্বারা হচ্ছে না, আমি পারবো না, তাহলে তো পারবেনই না। নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার এই ক্লাসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তবে দেখুন, ভিডিওর স্টার্টিংয়েই কিন্তু আমি বলে দিচ্ছি যে আমার কণ্ঠস্বরটা কয়েকদিন ধরে অনেক খারাপ। গান গাওয়ার মতো না। কিন্তু তবু আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। আমার ঠান্ডা লেগেছে, তাই কণ্ঠস্বরটা অনেক খারাপ। ঠিক আছে? তবে আসুন এবার আমরা ভিডিওর বিষয়ে আলোচনা করি। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আমরা নিজে, নিজে হারমোনিয়ামে গান তুলতে পারছি না কেন? তার কারণ কি? দেখুন, আমাদের কাছে যে কমেন্টগুলো আসে, অনেকে বলে থাকেন যে আমরা ২ বছর ধরে শিখছি, অনেকে বলে থাকেন আমরা ৪ বছর ধরে শিখছি, অনেকে বলে থাকেন আমরা ১০ বছর ধরে শিখছি। এবার দেখুন, ২ বছর, ৪ বছর, ১০ বছর তো একটা ছোটখাটো সময় না, কম সময় না। এত সময় ১০ বছরে একজন বালক ছোট থেকে বড় হয়ে যায়। তবে ১০ বছর শিখার পরেও আপনারা নিজে, নিজে কেন গান তুলতে পারছেন না? কিছু তো ভুল করছেন, কিছু তো এমন আছে যেটার দিকে আপনারা লক্ষ্য করছেন না। অবশ্য আছে। আর সেটার বিষয়েই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্য দেখবেন। দেখুন, এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখে বুঝতে পারেন, পুরোটা ভিডিও যা কিছু আমি বলব, সেটা যদি আপনারা বুঝতে পারেন, আর কোনোদিন আপনারা এই প্রশ্ন করবেন না যে আমরা শিখতে পারছি না কেন? অর্থাৎ হারমোনিয়ামে নিজে, নিজে কেন গান তুলতে পারছি না? এতদিন শিখলাম, এতদিন ধরে শিখছি, তবু আমরা কেন গান তুলতে পারছি না? এই প্রশ্নটা আপনারা কোনোদিন করবেন না, যদি এই ভিডিওর কথাগুলো আপনারা বুঝতে পারেন। ঠিক আছে? তাই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্য দেখবেন। আর যদি আপনাদের মধ্যে কেউ নতুন এসেছেন, আমাদের এই চ্যানেলে ১ম বার এসেছেন, তাহলে এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্য করে রাখবেন। ঠিক আছে? তবে আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি। দেখুন, হারমোনিয়াম শিখতে গিয়ে অর্থাৎ হারমোনিয়ামে গান তুলতে গিয়ে সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে থাকা চাই, সেটা হচ্ছে সুর জ্ঞান। আমরা সবসময় বলে থাকি যে সুর জ্ঞান যদি না থাকে তবে আমরা গান তুলতে পারবো না। এটা সত্যি কথা। যদি সুর জ্ঞান না থাকে তবে আমরা গান তুলতে পারবো না। আর যদি সুর জ্ঞান থাকে তাহলে আমরা বিশ্বের যেকোনো গান তুলে নিতে পারবো। এবার দেখুন, সুর জ্ঞান কি? সুর জ্ঞানের বিষয়ে আমরা আলোচনা করছি। সুর জ্ঞানের অর্থ হচ্ছে প্রত্যেকটা সুরের জ্ঞান। যেমন আমরা জানি যে আমাদের সঙ্গীতের মধ্যে ১২টা সুর আছে। ঠিক আছে? ১২টা সুর কি, কি? সা, কোমল রে, শুদ্ধ রে, কোমল গা, শুদ্ধ গা, শুদ্ধ মা, কড়ি মা, পা, কোমল ধা, শুদ্ধ ধা, কোমল নি, শুদ্ধ নি। এই ১২টা সুর আমাদের সঙ্গীতের মধ্যে আছে। আবার বিশ্বের যে কোনো গান হোক, যা কিছু হোক, থাকবে তো এই ১২টা সুরের মধ্যেই। এবার যদি প্রত্যেকটা সুরের আমাদের কাছে জ্ঞান থাকে, প্রত্যেকটা সুরের নলেজ থাকে, তাহলে আমরা যে কোনো গান তুলতে পারবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? এবার দেখুন, একটা গানের মাধ্যমে আমি আপনাদেরকে বলছি। ঠিক আছে? একটা গান আছে, ডাক দিয়াছেন দয়াল আমারে। তবে গানটা এভাবে উঠছে। ডাক দিয়াছেন দয়াল আমারে। দেখুন, আমার কণ্ঠস্বরটা আমি আগেই বলেছি অনেক খারাপ। ঠিক আছে? গান গাওয়ার মতো না। কিন্তু তবু আমি আপনাদের জন্য ভিডিওটি তৈরি করছি। যদি একটু বেসুরা মনে হয় তবে সেটা ইগনোর করবেন। ঠিক আছে? গানটা এভাবে উঠছে। ডাক দিয়াছেন দয়াল আমারে। এবার দেখুন, শুনে তো আমরা সবাই বুঝতে পারবো যে ডাক থেকে দিয়াছেন উপরে। ঠিক আছে? যেমন ডাক দিয়াছেন, ডাক দিয়াছেন। ঠিক আছে? কিন্তু এখানে যে আমি বাজালাম সা, সা, পা, পা, আমি তো জানি যে ডাক থেকে দিয়াছেনটা পায়ের মধ্যে আছে। কিন্তু কিভাবে আমি জানি? সেটা আমি এই কারণে জানি যে আমার সুর জ্ঞান আছে। যে ডাক যদি সাতে হয় তবে দিয়াছেন পাতে উঠবে। এটা আমি জানি, কেননা আমার সুর জ্ঞান আছে। এবার যদি আপনার সুর জ্ঞান না থাকে, তবে আপনি কি করে খুঁজবেন যে দিয়াছেনটা কতটুকু উপরে? আপনি যদি মা বাজান, যেমন ডাক দিয়াছেন, সেটা তো উঠবে না। ডাক দিয়াছেন, সেটাও হবে না। কেননা সুরটা তো পাতে। আমি যদি মা আর ধা বাজাই তবে সেটা কিভাবে উঠবে? আমাকে তো পা বাজাতে হবে। এবার পা সুরটা আমি কি করে জানবো যে পা সুরটা? যদি আমার সুর জ্ঞান থাকে তবেই আমরা জানতে পারবো। আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, সুরটা উপরে উঠছে, এটা তো আমরা সবাই জানি। আমরা সুরটা শুনেই বুঝতে পারছি যে সুরটা উপরে উঠছে।
কিন্তু কতটুক উপরে উঠছে সেটা যদি আমাদের সুর জ্ঞান থাকে তবেই আমরা বুঝতে পারবো যে সুরটা কতটুক উপরে উঠছে। ঠিক আছে? ডাক দিয়াছেন দয়াল আমারে, এবার দিয়াছেন থেকে দয়াল আমারেও উপরে উঠছে। ঠিক আছে? যেমন দয়াল আমারে, এবার দয়াল আমারে যে উপরে উঠছে, কতটুক উপরে উঠছে সেটা আমরা কি করে জানবো? আমাদের যদি সুর জ্ঞান থাকে তবেই আমরা জানতে পারবো যে কি কি স্বরলিপি লাগছে। তার সঙ্গে সঙ্গে হারমোনিয়ামেও আমাদেরকে রিডগুলো চিনে রাখতে হবে যে আমরা যে বাজাচ্ছি কি কি স্বরলিপি আমরা বাজাচ্ছি। যদি আমরা এটাকে সা মানি তবে সা থেকে কি কি স্বরলিপি ব্যবহার করছি সেটাও আমাদেরকে জেনে রাখতে হবে। তাই হারমোনিয়ামের বেসিক নলেজটাও আমাদের কাছে থাকা চাই যে প্রত্যেকটা সুর থেকে সারেগামা কি হবে সেটাও আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? তবে এভাবে সুর জ্ঞান থাকলে আপনারা নিজে নিজে গান তুলতে পারবেন। আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, সুরটা উপরের দিকে যাচ্ছে তো কতটুক উপরের দিকে যাচ্ছে, কি কি সুর দিয়ে যাচ্ছে আর নামছে তো কি কি সুর দিয়ে নামছে সেটা আপনারা বুঝতে পারবেন। এবার দেখুন, যে কোনো একটা সা আমি আপনাদেরকে দিলাম, মেনে চলুন এটা আমি আপনাদেরকে সা দিলাম। ঠিক আছে? সা, এবার এই সাটা থেকে আমি যদি বলি শুদ্ধ রে গান, আমি শুদ্ধ রে কিন্তু আপনাদেরকে বলবো না, আপনাদেরকে বাজিয়ে দেখাবো না, শুধু আমি সাটা দিলাম আর বললাম কি শুদ্ধ রে গান। সা সুরটার হিসেবে আপনারা এই সায়ের হিসেবে শুদ্ধ রে এটা গান। আপনারা অনেকেই পারবেন না আমি জানি। যেমন সা রে, ম্যাচ করছে। কিভাবে ম্যাচ করছে? আমার আইডিয়া আছে, আমার জ্ঞান আছে যে সা থেকে শুদ্ধ রে কতটুক উপরে, তাই আমি গাইতে পারলাম। ঠিক আছে? এবার অনেকেই আপনারা গাইতে পারবেন না, যাদের সুর জ্ঞান নেই তারা গাইতে পারবেন না, বেসুরা হবে। এবার যদি শুদ্ধ রের নলেজটা আপনাদের না থাকে তাহলে তো এগুলো সুর আরো উপরে, কোমল গা শুদ্ধ গা তো আরো উপরে। ঠিক আছে? তবে সেগুলো আপনারা কি করে জানবেন? যদি শুদ্ধ রেটা একেবারে পাশে, সেটাই আপনারা যদি না গাইতে পারেন, তাহলে এগুলো সুর যে অনেক উপরে, উপরে যেমন পা, ধা হয়ে গেছে, এইগুলো আপনারা কি করে চিনবেন? তাই প্রত্যেকটা সুরের জ্ঞান আপনাদের থাকা চাই। যে সা থেকে রে কতটুকু উপরে, আবার শুদ্ধ রে কতটুকু উপরে, কোমল রেও কতটুকু উপরে, তারপর কোমল গা কতটুকু উপরে, শুদ্ধ গা কতটুকু উপরে। এবার দেখুন, সুর জ্ঞান করতে কিন্তু অনেক সময় লাগে, এটা তাড়াতাড়ি হয় না। অনেক সময় লাগে, বছরের বছর লাগে। কিন্তু ঠিকভাবে যদি আপনি মন দিয়ে প্র্যাকটিস করেন, সুর জ্ঞান করেন, তাহলে সুর জ্ঞান অবশ্য হবে। সুর জ্ঞান করবেন কি করে? দেখুন, সুর জ্ঞান হয় প্রত্যেকটা সুরকে আপনাকে সময় দিতে হবে। ঠিক আছে? রেওয়াজ করতে বসলেন, প্রত্যেকটা সুরকে আপনাকে সময় দিতে হবে। যেমন সারেগামা পাধানিসা আপনি রেওয়াজ করছেন। ঠিক আছে? বিলাওয়াল থাটে মেনে চলুন, আপনি রেওয়াজ করছেন, সারেগামা পাধানিসা সবগুলো শুদ্ধ সুর। উদাহরণের জন্য আমি আপনাদেরকে বলছি। এবার প্রত্যেকটা সুরকে সময় দিবেন। প্রত্যেকটা সুরকে কমপক্ষে ১.৫ থেকে ২ মিনিট, প্রথম ১.৫ থেকে ২ মিনিট গাইবেন। প্রত্যেকটা সুরকে আলাদা, আলাদা করে। সুর সাধনা করবেন। এটাকেই বলা হয় সুর সাধনা। আর মনে রাখবেন, আপনারা যে গাইছেন সারেগামা পাধানিসা, প্রত্যেকটা সুরে ১.৫ থেকে ২ মিনিট গাইছেন, সুরটা কিন্তু আপনাদের দিমাগের মধ্যে থাকা চাই। এটা না যে আমরা গাইছি রে আর আমাদের দিমাগের মধ্যে অন্য কিছু চলছে, আমরা অন্য কিছু চিন্তা ভাবনা করছি, সেভাবে না। আপনি যদি গাইছেন, আপনি যেটা গাইছেন সেটাই কিন্তু আপনাকে লক্ষ্য করে, চোখ বন্ধ করে হোক, চোখ খুলে হোক, লক্ষ্য করে সেটা আপনাকে শুনতে হবে। সেটা আপনার দিমাগে বসাতে হবে। তবেই আপনার সুর জ্ঞান হবে। ঠিক আছে? সা থেকে শুদ্ধ রে কতটুকু উপরে বারবার গাইবেন। সা রে, সা রে। কোমলেও গাইবেন। সা রে, সা রে। এভাবে প্রত্যেকটা সুরকে চেক করবেন যে কতটুক উপরে। এভাবে নিয়মিতভাবে রেওয়াজ করবেন, প্র্যাকটিস করতে থাকবেন। সুর জ্ঞানের জন্য খুব প্র্যাকটিস লাগে, খুব বছরে বছর লেগে যায়। কিন্তু সেটা আপনার উপর। আপনি যদি চান ৬ মাসেও করতে পারেন, যদি ভালোভাবে আপনি প্র্যাকটিস করেন। আর যদি না পারেন তবে ১০ বছরেও আপনারা করতে পারবেন না। সেটার আপনার উপর। ঠিক আছে? অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করে থাকেন, যখন সঙ্গীত শিখতে আসেন অনেকে, তখন জিজ্ঞেস করে থাকেন যে কতদিনে আমরা শিখে নিতে পারবো? কতদিনে সুর জ্ঞান হয়ে যাবে? সেটা আমরা বলতে পারবো না। আপনি কতদিনে শিখতে পারবেন, কতদিনে আপনার সুর জ্ঞান হবে সেটা আপনার উপর। আপনি ১ বছরেও করতে পারেন, আপনি ১০ বছরেও করতে পারেন, সেটা আপনার উপর। কিন্তু কতদিনে হবে সেটা আমরা বলতে পারবো না। সেটা আপনি করলেই আপনি বলতে পারবেন। ঠিক আছে?
তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি আমি বলতে চাই। মেন হচ্ছে আমাদের সুর জ্ঞান। সুর জ্ঞান করুন। সুর জ্ঞান যদি হয়ে যায়, বিশ্বের যেকোনো গান হারমোনিয়ামে তুলতে পারবেন। সুর জ্ঞান হয়ে গেলে জানেন হবে কি? আপনি হারমোনিয়ামে আঙ্গুল চলাবেন আর আপনার গানটা উঠে যাবে। এত সহজ মনে হবে আপনাদের। তবে সুর জ্ঞান করুন, নিয়মিতভাবে প্র্যাকটিস করুন, অবশ্য হবে। যদি এটা ভাবেন যে আমার দ্বারা হচ্ছে না, আমি পারবো না, তাহলে তো পারবেনই না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যা কিছু আমি বলেছি। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা আবার দেখবেন, কিন্তু বুঝবেন পুরোটা ভিডিও। আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্য জানাবেন। যদি কোনো বড় ডাউট থাকে তাহলে কল করেও আমার সঙ্গে কথা বলতে পারেন। আমাদের যে WhatsApp নাম্বার দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওর উপরে, সেই WhatsApp নাম্বারে WhatsAppও করতে পারেন। আর WhatsApp করলেই ভালো হয়, কলও করতে পারেন, কিন্তু WhatsApp করলেই ভালো হয়। আপনারা তাড়াতাড়ি রিপ্লাই পেয়ে যাবেন। ঠিক আছে? তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্য করবেন, কমেন্ট অবশ্য করবেন আর বন্ধুদের কাছে শেয়ার অবশ্য করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তবে আজকের এই ভিডিওতে এতটুকুই। আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।